দীর্ঘ 17 বছর পরে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার এই আগমন ঘিরে আমরা গতকাল রাজধানী জুড়ে বিভিন্ন আয়োজন এবং আমরা দেখেছি জনতার যে ভিড়, সেই ভিড়টা আমরা দেখেছি। তার আগমনের পরের দিনই তার যিনি বাবা ছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার যে সমাধিস্থল রয়েছে সেই সমাধিস্থলে তার সমাধি জিয়ারত করতে আজ শুক্রবার জুমাবাদ আসবেন তারেক রহমান এবং তার আগমন ঘিরে নেতাকর্মীদের উপস্থিতি জানাতে বাংলা নিউজের সরাসরি সম্প্রচারে আমি আজবার রাত যুক্ত হয়েছি আপনাদের সাথে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থল থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানকার নেতৃবৃন্দের যে পরিস্থিতি এবং তারেক রহমানের আগমন ঘিরে এখানকার যে সার্বিক পরিস্থিতি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তারেক রহমানের অপেক্ষায় আছে আমার পিছনে যারা নেতৃবৃন্দ রয়েছেন, তারা কিন্তু তারেক রহমানের অপেক্ষায় রয়েছেন এবং আজ জুমাবাদ তিনি এখানে আসবেন, এসে তার যিনি বাবা অর্থাৎ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার সমাধিস্থল তিনি জিয়ারত করবেন। গতকাল আমরা দেখেছি তার এই আগমন ঘিরে জনতার ঢল নেমেছিল রাজধানীর পূর্বাচল এলাকায়। সেই জনতার ঢল গিয়ে থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে যেখানে অবস্থান করছিলেন শয্যাশায়ী বেগম খালেদা জিয়া অর্থাৎ তারেক রহমানের যিনি মা এবং বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে তারেক রহমান যান। গতকাল রাতে তারেক রহমান তার মাকে দেখার পরে আজ বাবার সমাধিস্থল দেখতে আসবেন এই জিয়ার সমাধিস্থলে এবং এখানকার পরিস্থিতি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। নামাজের পূর্ব থেকেই কিন্তু নেতাকর্মীদের ভিড় আমরা লক্ষ্য করছি এবং এখানে কিন্তু অনেকেই এসেছেন জিয়াউর রহমানকে একটিবার দেখার জন্যই মূলত তারা এখানে এসেছেন। আমরা দেখছি ঢাকা মহানগর উত্তরের জাতীয়তাবাদী মহিলা দল এখানে এসেছেন এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এখানে এসেছেন। আপনাদেরকে জানিয়ে রাখছি দীর্ঘ 17 বছর পরে তারেক রহমান দেশে এসেছেন এবং তার এই আগমনেই কিন্তু রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশ যেন সেজেছে নতুন রূপে এবং সেখান থেকেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানকার যে আমরা দেখছি এইটা আপনার কাছে প্রশ্ন রাখি, তারেক রহমান আজ আসছেন সমাধিস্থলে, আপনাদের মাঝে কেমন উদ্দীপনা কাজ করছে? আমাদের মধ্যে তো আজকে প্রায় 1 মাস যাব আমরা অধীর আগ্রহে আসছিলাম যে তারেক ভাই কেমনে আসবে, সত্যি কি আসবে কিনা, নানান জল্পনা কল্পনার অবশেষে বাংলাদেশে ল্যান্ড করার পরে আমাদের তো আনন্দের শেষ নেই। সবচেয়ে আনন্দ হয়েছে তারেক রহমান যে একজন অত্যন্ত একজন জনপ্রিয় নেতা সেটা কালকে প্রমাণ হয়ে গেছে এবং তিনি যে একজন বিচক্ষণ একজন রাজনীতিবিদ, ওনার ভাষণ সারা বাংলাদেশ খুবই প্রশংসনীয় হয়েছে। দীর্ঘদিন ধরে প্রায় মাস খানেক মা অসুস্থ ছিলেন এভার কেয়ার হাসপাতালে, অন্যদিকে তিনি 17 বছর বাংলাদেশে আসতে পারেননি। আজ তিনি তার বাবার সমাধিস্থল দেখতে আসছেন। তারেক রহমানের জায়গায় যদি আপনি নিজেকে কল্পনা করেন তাহলে আপনার কি অনুভূতি হবে? আজকে আমরা যে এই সমাধিতে আমাদের আসতে দেওয়া হতো না 11-এর পরে, পেছনে আমাকে মেরেছে পুলিশ, তারপরে আমরা ওয়ার্ল্ড কাপকে এখানে আসতে এসেছি। আজকে তারেক রহমান আসাতে আমি যে কত খুশি নিজের থেকে যে না, সেই বিএনপি আবার ফিরে আসছে এবং বিএনপি একটা পারদ, এই পারদকে যত সরিয়ে দেওয়া যায় আবার পারদ যেমন একসাথে হয়ে যায়, এই বিএনপি দলটা কিন্তু আপামর জনগণের তখন আবার একসাথে হয়ে যায়। আজকে আমরা সেই আবার পারদ হয়ে আসছি যে দেশকে আমরা ঐক্যবদ্ধ আছি। যেমনটি আপনারা শুনছিলেন, আমরা কথা বলছিলাম কয়েকজনের সাথে যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে এখানে অবস্থান করছেন। আমরা তাদের কয়েকজনের সাথে কথা বলছিলাম এবং আপনাদেরকে জানিয়ে রাখছি দীর্ঘদিন পরে তারেক রহমানের এই আগমনে রাজধানী সেজেছে নতুন রূপে এবং সেই নতুন রূপে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। যেমনটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তারেক রহমানের আগমন
ঘিরেই কিন্তু অপেক্ষা করছেন যারা এখানকার নেতৃবৃন্দ যারা রয়েছেন। আমরা তাদের কয়েকজনের সাথে একটু কথা বলবো। আপু, একটু প্রশ্ন রাখি। তারেক রহমান আসছেন বাবার সমাধিস্থলে, আপনারা এখানে অপেক্ষা করছেন, আপনাদের আসলে কেমন লাগছে বা তার এই প্রত্যাবর্তন আপনারা কিভাবে দেখছেন? এটা ভাষায় প্রকাশ করা যাবে না কেমন লাগছে। খুবই আনন্দ লাগছে। আমাদের মনে হচ্ছে যে আমরা ঈদ যাপন করছি, আমাদের জন্য নতুন একটা ঈদ আসছে, ঈদের মতো আনন্দ হচ্ছে আমাদের যে তারেক জিয়া বাংলাদেশে আসছে আমাদের সাথে। আমরা স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা সত্যি হলো, আমরা খুবই খুশি। বছরে 2বার ঈদ করি, এখন আমরা 3টা ঈদ করব, এটা মনে হচ্ছে আর কি। খুবই 17 বছর পর। বিগত 12 মাসে 2টা ঈদ হয়, কিন্তু বিগত বিএনপির জন্য বিগত 17 বছরের এটা ঈদ প্রথম ঈদ। এর জন্য আমরা সবাই খুবই আনন্দিত। এটা ভাষায় প্রকাশ করতে পারছি না, আমরা কেউই ভাষায় প্রকাশ করতে পারছি না। তারেক রহমানের মা 1 মাস যাবত এভার কেয়ার হাসপাতালে অসুস্থ অবস্থায় ভর্তি। 17 বছর পরে তিনি যখন এখানে আসলেন, নিজের বাবার কবর এবং নিজের মাকে দেখবেন, নিজের বাবার সমাধি যখন তিনি দেখবেন, আসলে যদি আপনি ওই জায়গায় থাকতেন আপনার কেমন অনুভূতি হতো, কি মনে হয় আপনার? এটা মনে করেন একজন মা যখন ঘরে থাকে না, তার এতটা কষ্ট লাগে যে মা ছাড়া সন্তান চলতে পারে না। 17 বছর পর তার বাবাকে সে দেখবে, সেটা কবর হোক, সে জীবিত হোক আর মৃত হোক, কবরটা কিন্তু তার কাছে অনেক কিছু। আমার মানে আমি বুঝি যে দক্ষতাটা কতটুকু, কিন্তু তার বাবার কবর দেখার চেয়ে এর চেয়ে শান্তি, মাকে কাছে দেখা, নিজের মাটিতে আসাটা, এর চেয়ে খুশি আনন্দিত আমার মনে হয় না যে আমাদের নেতার পক্ষে আজও এরকম খুশি ছিল। এটা বলতে পারবে আমাদের তারেক ভাইয়া, উনি বলতে পারবে যে তার কেমন লাগছে, তার ভিতরটা কেমন লাগছে, আনন্দ লাগছে বেশি, কি আর কি বললে প্রকাশ করা যাচ্ছে না। হয়তো আমাদের লিডারের জীবনের সবচেয়ে আনন্দতম এইটাই আজকের দিনটা। যেমনটি আপনারা শুনছিলেন, আমরা কথা বলছিলাম যারা তারেক রহমানের শহীদ জিয়ার সমাধিস্থল জিয়ারতের উদ্দেশ্যে যারা এখানে তার অপেক্ষায় রয়েছেন, সেই নেতাকর্মী বৃন্দের সাথে আমরা কথা বলছিলাম, যারা জানালেন আজ যেন তাদের 17 বছরের ঈদ, অর্থাৎ 17 বছর পরে তারা একটি ঈদ পেয়েছে, এমনটি কিন্তু তারা জানালেন। এতক্ষণ বাংলা নিউজের সরাসরি সম্প্রচারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থল ঘিরে নেতাকর্মীদের অবস্থান এবং তারেক রহমানের আগমনে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলের সর্বশেষ পরিস্থিতি। এতক্ষণ আমি আজবার যুক্ত ছিলাম আপনাদের সাথে, পরবর্তীতে আবারও যুক্ত হব অন্য কোনো ঘটনা কিংবা সংবাদ নিয়ে। ততক্ষণ পর্যন্ত বাংলা নিউজের সাথেই থাকুন।